কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা জয়েন্ট পেইন অর্থাৎ ব্যাক পেইন, কোমর ব্যথা, সিদ্ধারা ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এই টাইপের অনেক ব্যথা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেটা দেখে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে অনেক অনেক ফোন আমাকে করা হয় এবং আমাকে বলেন তারা যে স্যার আমার L4 L5 এর সমস্যা, ব্যাক পেইন সমস্যা, স্পন্ডলাইটিসের সমস্যা, হাঁটুতে ব্যথা। অর্থাৎ আমরা এই ব্যাক পেইনের জন্য অনেক অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক অনেক রেপুটেড ডাক্তার দেখিয়েছি এবং তারা বলেছেন যে এটা অপারেশন করতে হবে এবং অপারেশন করলেই যে সাকসেস হবে এটার কোনো গ্যারান্টি নেই। আর সত্যি এটাই, আপনি অপারেশন করলেই যে সাকসেস হবে এটারও কোনো গ্যারান্টি নেই, কারণ আমাদের এমন অনেক পেশেন্ট রয়েছে যারা বড় বড় হসপিটাল থেকে বড় বড় ডাক্তার দিয়ে অপারেশন করেছেন কিন্তু তারা সুস্থ নয়। দীর্ঘ 15, 20, 30 বছর থেকে তারা এইরকম সমস্যায় ভুগছেন। ফাইনালি এখন ওনারা আমাদের চিকিৎসা রয়েছেন এবং জানলে অবাক হবেন সেসব পেশেন্টরা 1 থেকে 2 মাসের মধ্যে 50 to 70% রিকভারের দিকে এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র খাবার দাবার, শুধুমাত্র কিছু থেরাপি, আমাদের হসপিটালে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, এগুলো যদি আপনি স্ট্রিক্টলি ফলো করুন, আমার দীর্ঘ বিশ্বাস অন্যান্য পেশেন্টদের মতো আপনিও কিন্তু সুস্থ হয়ে উঠতে পারবেন। আপনাকে অযথা লাখ লাখ টাকা খরচা করতে হবে না অপারেশনের প্রতি। আর অপারেশন যদি সাকসেসফুল হতোই তাহলে আমি বলতাম যে ঠিক আছে আপনারা অপারেশন করে দিন, কিন্তু তা তো হচ্ছে না। তো যাই হোক, আমরা এবার ডাইরেক্ট পয়েন্টে কথা বলি যে ব্যাক পেইন এটা হয় কেন, এই জিনিসটাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিই। ওকে, দেখুন আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে, হ্যাঁ, শিরদাঁড়া, এটা নিচে 5টা এমন হাড় রয়েছে যেগুলোকে বলা হয় লাম্বার স্পাইন। 1 নম্বর L1, L2, L3, L4 এবং L5। এই হাড়গুলোর মধ্যে L4 এবং L5 আর L5S1 এই জায়গায় সব থেকে বেশি চাপ পড়ে। এর মূল কারণ হলো ডিস্ক প্রবলেম বা স্লিপ ডিস্ক হার্নিয়েশন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা লম্বা হাড়, এর মাঝে একটা নরম ডিস্ক রয়েছে, এক ধরনের কুশনের মতো একটা জিনিস, যেটা বেশি চাপ পড়লে সেটা বাইরে বেরিয়ে যায়। আর যখন বাইরে বেরিয়ে যায় তখন পাশে যে স্নায়ুগুলো রয়েছে সেগুলোর প্রতি চাপ পড়ে, আর যখনই চাপ পড়ে তখনই আপনি ভীষণই ব্যথা অনুভব করেন এবং সেই জায়গায় ঝিনঝিন হয়ে যায়, অবশ হয়ে যায় এবং সেই কোমর থেকে ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে নামতে থাকে। তাই অনেক পেশেন্ট আমাকে বলেন যে স্যার কোমরে ব্যথা হচ্ছে আবার পায়েও ব্যথা হচ্ছে, এটার কারণ কি? তো এটাই হচ্ছে সেই কারণটি। আপনার সেই জায়গায় যখন বেশি প্রেসার পড়ে সেখান থেকে আমাদের সাইটিকা নার্ভ আমাদের নিচের দিকে মানে পায়ের দিকে নেমে যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই নার্ভের প্রতি প্রেসার পড়লে তখন সেই কোমর থেকে ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে নামতে শুরু করে। আর 2 নম্বর মাসাল স্ট্রেন। এটি কি? আপনি যখন ভুল ভঙ্গিতে বসবেন, ভুল ভঙ্গিতে কাজ করবেন, বেশি ওয়েট লিফটিং করবেন, ভারী কোনো কাজ করবেন, এই জাতীয় কাজগুলো থেকে কিন্তু আপনার ব্যাক পেইনের সমস্যা হচ্ছে। তাই আপনি যদি এই সব সমস্যায় ভুগছেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই টাইপের ভারী জাতীয় কাজগুলো যে আপনি করছেন এগুলো থেকে দূরে সরে আসুন। এবং 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সকলের মধ্যে এটা হয়ে থাকে, সেটি হলো আর্থ্রাইটিস ও স্পন্ডাইলোসিস। বয়স বাড়লে কি হয়, আমাদের হাড়ের মধ্যে যে একটা কার্টিলেজ থাকে, হ্যাঁ, এই কার্টিলেজ আস্তে আস্তে কমতে শুরু করে। ফর এক্সাম্পল কার্টিলেজ কি? এই যে আমি হাড়টা এরকম বাঁকা করছি, ওকে, এখানে একটা হাড়, এখানে একটা হাড়, এখানে একটা হাড়, এখানে একটা হাড়। এবার হাড়ের একটা কভার থাকে যেন এই দুটো হাড় একে অপরের সাথে ঘর্ষণ না হয়, এই জন্য একটা কভার লাগানো থাকে। এই কভারটাই হচ্ছে কার্টিলেজ। এটা যখন আস্তে আস্তে শুকিয়ে যায় বা এটা যখন আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে কার্যক্ষমতা হারিয়ে ফেলে ও ক্ষয়ে যায়, তখনই হাড়ে হাড়ে ঘর্ষণ হয়। আর যখনই হাড়ে হাড়ে ঘর্ষণ হয় তখনই চিৎকার করার মতো কঠিন টাইপের এক ধরনের ব্যথা হয়। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেলেন যে L4 L5টা কি। L4 L5 হচ্ছে আমাদের কোমরের ওখানে থাকা দুটো বড় বড় হাড়। এই দুটো হাড়ের মধ্যে সব থেকে বেশি প্রেসার পড়ে, চাপ পড়ে যখন, তখন সেখান থেকে আস্তে আস্তে সাইটিকা নার্ভ হয়ে আমাদের পায়ের দিকে ব্যথাটা নেমে যায়। আর স্পাইনাল আর্থ্রাইটিস হলো আমাদের মেরুদণ্ডের হাড়ের জয়েন্ট মানে জোড়ায় ব্যথা হওয়া, প্রদাহ হওয়া। এক কথায় যদি বলা হয় স্পন্ডাইলোসিস হলো এক ধরনের মেরুদণ্ডের হাড়ের ক্ষয়, যেটা বয়স বাড়ার সাথে সাথে হতে শুরু করে। তো এটাই হলো আমাদের L4 L5 এর সমস্যা, স্পন্ডাইলোসিসের সমস্যা, স্পাইনাল আর্থ্রাইটিসের সমস্যা এবং সাইটিকা নার্ভের সমস্যা। তো এই গেল আমাদের পুরোপুরি ব্যাক পেইন অর্থাৎ কোমর ব্যথার সম্পূর্ণ যাবতীয় তথ্য নিয়ে আলোচনা। এবার কথা হচ্ছে তাহলে আমাদের সমাধান কি রয়েছে, কোন রকম অস্ত্রোপচার ছাড়াই, মানে সার্জারি ছাড়াই, কোন রকম MRI, সিটি স্ক্যান, এক্স-রে ছাড়াই। দেখুন এই সমস্যাটা কিন্তু খুবই একটি ক্রিটিক্যাল সমস্যা। এটা কিন্তু খুব সহজেই আপনারা চাইলেই 10, 15 বা 1 মাসের মধ্যে সারানো সম্ভব নয়। এটার জন্য আপনাদেরকে একটি সঠিক রাস্তা অনুসরণ করতে হবে। আর সেই সঠিক রাস্তাটি কি? দেখুন এখানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট কি রয়েছে। প্রথম নাম্বার পেইন কিলার,
সেকেন্ড নাম্বার আপনাকে বলবে ফিজিওথেরাপি করান। থার্ড নাম্বারে আপনাকে দেবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ। ফোর্থ নাম্বারে দেওয়া হবে ইনজেকশন যখন আপনার স্নায়ুতে বেশি পরিমাণে চাপ পড়বে এবং তীব্র ব্যথা হবে। এবং সর্বশেষ 5 নাম্বারে কি জীবন মরণের খেলা, আর সেটি হচ্ছে অস্ত্রোপচার, সার্জারি, যেটা করলেও যে 100% আপনি ঠিক হয়ে যাবেন এটার কোনো গ্যারান্টি নেই। তো এটাই হলো আমাদের অ্যালোপ্যাথি চিকিৎসা, যেখানে আপনি সম্পূর্ণ কিওর হবেন এর কোনো গ্যারান্টি নেই। এবার কথা বলছি আমরা সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং ন্যাচারোপ্যাথি ওয়েতে এটা ট্রিটমেন্ট কি রয়েছে। দেখুন, এটার জন্য আমার সময় লাগবে ঠিকই, কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন। প্রথম যেটা আপনাকে ফলো করতে হবে স্ট্রিক্টলি, সেটি হচ্ছে 1 চা চামচ আপনি হলুদের গুঁড়ো নেবেন এবং 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এই দুটোকে 1 গ্লাস জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে সেটা রোজ সকালে খালি পেটে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে এটা আপনি 1 কাপ করে পান করবেন। মানে 1 গ্লাস জলটা যখন 1 কাপে চলে আসবে তখন এটা আপনি সিপ করে চায়ের বদলে প্রত্যেকদিন সকালে এবং রাতে পান করবেন। 2 নম্বরে যেটা আমরা আমাদের পেশেন্টদের দিয়ে থাকি সেটি হলো অশ্বগন্ধা চূর্ণ এবং গুগুলো। এই অশ্বগন্ধা চূর্ণ একটা পাউডার এবং গুগুলো একটা ক্যাপসুল, ট্যাবলেট, যেটা আয়ুর্বেদিক। ওকে, এই অশ্বগন্ধাটা আপনারা রোজ ব্রেকফাস্টের পরে অর্থাৎ দিনে 2 বার করে আপনি 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1/2 চা চামচ মিলিয়ে পাউডারটা মিলিয়ে আপনি পান করবেন। আর এই যে গুগলো বললাম, এই ক্যাপসুলটা দিনে 2 বার করেও আপনি খাবার পরে খাবেন। এবং 3 নম্বরে যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে পাঞ্চকর্মা থেরাপি। আপনারা নিচ্ছেন ফিজিওথেরাপি, আমরা দেই পাঞ্চকর্মা থেরাপি। একটা হলো কাটিবাস্তি আর একটা হচ্ছে আভিয়াঙ্গম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই পেশেন্টদেরকে ট্রিট করা হয়। আমাদের হসপিটালে কিন্তু এরকম ভাবে চিকিৎসা করা হয়, কোনো রকম সার্জারি কিন্তু কোনো প্রশ্নই আসে না। এরকম ভাবে দীর্ঘ 2 থেকে 3 মাস যদি আপনি আমাদের ট্রিটমেন্টের আওতায় থাকেন, আপনি কিন্তু এই মারাত্মক ঝুঁকি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন। আর এটা আপনি করতে গেলে যে আমাদের হসপিটালে আসতে হবে এর কোনো মানে নেই। আপনি বাড়িতে বসে বাড়িতে থেকে কিভাবে অনুসরণ করবেন, কিভাবে এটা ফলো করবেন, তার জন্য আমরা এবং আমাদের টিম আপনাকে গাইড করা হবে। এবং সবশেষে যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে, যেটা স্ট্রিক্টলি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে রাতের খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি তো অনেক খাবার খেয়েছেন জীবনে, এবার সন্ধ্যের খাবারটা অ্যাভয়েড করুন। কারণ সন্ধ্যের খাবার মানে সানসেটের পর থেকে যেসব খাবারগুলো আমরা খাই সেগুলোই আমাদের শরীরে বেশি প্রবলেম তৈরি করে, সেগুলোই আমাদের শরীরে টক্সিন তৈরি করে, সেগুলোই আমাদের শরীরের ইনফ্লামেশন, পেইন বাড়িয়ে তোলে। তাই রাতের খাবার থেকে আপনি যত দূরে থাকবেন, মানে যত দূরে থাকবেন আপনার শরীর তত ফিট, হেলদি এবং অ্যাক্টিভ থাকবে। ওকে, এবং আপনার শরীরে যে গাঁট তৈরি হচ্ছে, টিউমার হচ্ছে, ব্যথা হচ্ছে, ইচিং হচ্ছে, এক্সিমা হচ্ছে, পেট খারাপ হচ্ছে, কনস্টিপেশন, অ্যাসিডিটি হচ্ছে, যাবতীয় সমস্যার শিকার আপনি ওই রাতের খাবারে কিন্তু হচ্ছেন। আর একটি কথা মাথায় রাখতে হবে, আপনার ওয়েট, ওজন, যদি ওজন আপনার বেশি পরিমাণে থাকে, সেই বেশির কারণে কিন্তু আপনার ব্যাক পেইন হচ্ছে, কোমর ব্যথা হচ্ছে, আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। তাই ওজন কমানোটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের কিছু ট্রিটমেন্ট রয়েছে যেগুলো ফলো করলে কিন্তু আপনি সম্পূর্ণ এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আরো বিস্তারিত আলোচনা করলাম না, অনেক সময় লেগে যাবে। তো আপনারা যদি আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান তাহলে 8250084169 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আর আদারওয়াইজ কল করতে পারেন সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে। ওকে, আমরা আপনাকে একটা ফর্ম পাঠিয়ে দেবো, সেটা ফিল আপ করলে এবং আমাদের মান্থলি হিসাবে কি একটা চার্জেস রয়েছে হসপিটাল থেকে, সেটা পেইড করলে আমরা আপনার সাথে একটা ভার্চুয়াল ওপিডি অ্যারেঞ্জ করব, যেখানে আপনাকে ডিরেক্ট আমরা ফেস টু ফেস দেখবো এবং তারপরে আপনার পুরো সমস্যাটা, পুরো হিস্ট্রিটা ভালো করে স্টাডি করে, আমাদের এক্সপার্ট রয়েছেন, অনেক ডাক্তার রয়েছেন এবং আমি রয়েছি, সকলে মিলে ভালো করে স্টাডি করে আপনার ট্রিটমেন্ট চার্ট তৈরি হবে আমাদের হসপিটালে। সেটা আপনাকে ফলো করতে হবে এবং আমরা আপনাকে গাইড করব আপনি কিভাবে এই সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চিকিৎসা পেতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।